হয়েছে? আয় না। আরে কি হয়েছে বলবো তো। আপনি সামনে চলুন। এই যে আমার দিদি ভাই, উনি অভিমন্যু বাবু। তুই তো চিনিস অভিমন্যু বাবুকে। আর উনি হলেন অরবিন্দ বাবু, অভিমন্যু বাবুর বন্ধু। ওনাদের বাড়িতেই উনি ছোট থেকে মানুষ হয়েছেন। বিনা নিমন্ত্রণে আপনাদের বাড়িতে চলে এসে আপনাদের একটু অসুবিধার মধ্যে ফেললাম। বিনা কারণে পৃথিবীতে কোনো কিছুই হয় না বাবা, কে বলতে পারে। এই যে তুমি আজকে আমাদের বাড়িতে এসেছো, এটাও ঈশ্বর আগে থেকে স্থির করে রেখেছিলেন। মাসিমা ইজ অ্যাকচুয়ালি রাইট। হয়তো তোর জন্য এখানে কোনো কাজ ফিক্সড আছে। ওমা, ঠাম্মি অভি দাদাদের জন্য এই মিষ্টি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, নাও নাও খাও। উমা, মাসিমা, কাজের কথাই যখন উঠলো তখন বলি, আমি কিন্তু নাও নাওয়ের চেয়ে দাও দাওতে বেশি বিশ্বাস করি। মানে দেখুন, আপনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনারা সকাল থেকে কিছু মুখে দেননি। আমার অনুরোধ, আপনি আমার প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিন, তারপর আমরা খাবো। হিমা, না না, আমি তো মেয়ের মা। মেয়ের যতক্ষণ না বিয়ে হয় আমি জল স্পর্শ করবো না। তোমরা খেয়ে নাও বাবা, বাইরে অনেক কাজ পড়ে আছে। আমি আসি। হ্যাঁ, পৃথিবীর সব মায়েরা বোধহয় একই রকম, তাই না? ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্ট সহ্য করতে পারে। যা বলেছেন, এ বাড়িতে আমার বিয়ে, অথচ বাড়ির সকলে না খেয়ে বসে আছে। উমাটা সকাল থেকে কিচ্ছু খায়নি। কিরে, খেয়েছিস? ওসব খাওয়া দাওয়া পরে হবে। এই চুটকি এদিকে আয় তো। এই দেখ, এই দিদি ভাইয়ের শাড়িটা বার করা থাকলো, ঠিক আছে? আর গয়নাগাটি এখনই বার করতে হবে না। তুই বরং চন্দনটা বেটে রাখিস, ওটা তো সাজানোর সময় কাজে লাগবে। উমা, উমা, এই দেখ ঠাকুর মশাই এই লিস্টটা ধরালেন, এখনই নিয়ে আয় মা, যা। আবার ওই দেখ, আসছি আসছি। এই ঠাকুর মশাইকে এইসব লিস্ট একবার দিতে পারেন না বলতো? এই তুই এখন বেরোলে বাড়ি এসে বড়দিকে সাজাবি কখন? সাজাবো সাজাবো, আমি ঠিক সময় চলে আসবো। আমি এক্ষুনি মোপেড নিয়ে সাই করে হাইওয়ের দিকে দোকানগুলোয় চলে যাব। ওগুলো তো সারাক্ষণ খোলা থাকে। আচ্ছা শোন না, এগুলো সব থাকলো, আমি বেরোই। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছিলাম একটা কথা বলবো। হ্যাঁ বলুন। এসব দেওয়া নেওয়ার কাজ তো আমরাও করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, সেসবের দরকার নেই। শুনুন, ইতস্তত বোধ করবেন না। দেখুন, আপনার বাড়িতে কোনো ছেলে নেই, তাই আমি আমাদের বাড়িতে অনেকদিন ধরেই কোনো ছেলে নেই অভিমন্যু বাবু। তাও কিন্তু এতদিন আমাদের সব কাজ হয়েছে, আর খুব ভালোভাবেই হয়েছে। সে তো আপনাকে দেখেই বোঝা যায়। দেখুন, আই এম রিয়েলি সরি, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আসলে এত বছর ধরে একটা সোসাইটির মধ্যে বড় হয়েছি, তো নেগেটিভ এফেক্ট তো আমার উপরে পড়বে, তাই না? জানি না কেন আমি এখনো ভাবি যে বাড়ির কোনো অনুষ্ঠান পুরুষ ছাড়া সম্ভব নয়, কিন্তু সেটা একদম ভুল। কারণ আপনি যে বাড়িতে আছেন সেখানে সব সম্ভব। তাই আমাকে ক্ষমা করবেন। এভাবে কেন বলছেন? কারণ আমি ভুল বলেছি, তাই। আচ্ছা, এসব কথা ছাড়ুন। আপনারা নিশ্চয়ই খুব ক্লান্ত, আসুন না একটু পাশের ঘরে বিশ্রাম নেবেন। না না, আমাদের বিশ্রামের কোনো দরকার নেই, বরং আপনার দিদি ভীষণ টায়ার্ড হবে, ওনার বিশ্রামের দরকার। সোমা, ও সোমা, ও সোমা রে, এদিকে একবার শোন না। তাহলে বুঝতেই পারছেন এখন আমার বিশ্রাম নেওয়ার বহর কতটা। আমি আসি, আপনারা বসুন। হ্যাঁ ছুটকি, আয়।
উমা, ওই ক্যাটারিং এর ছেলেটা বলছে কি ওই দুপুরের খাওয়ার লাস্ট ব্যাচ বসাতে। বলতো বিয়ের দিন এরকম তাড়াতাড়ি খাওয়া হয়, দুপুরের খাওয়া সারা যায়? জানা মা, গিয়ে একটু কথা বল মা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আপনারা বসুন। হ্যাঁ, না না মাসিমা, এটা আমি আর মানবো না। তখন থেকে উনি একটার পর একটা কাজ পেয়ে যাচ্ছেন আর আমরা একটাও কাজ পাচ্ছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না মাসিমা, আমাদের এক্ষুনি একটা কাজ চাই চাই চাই। সেই সময় এই এতটুকু ছিল, সব সময় আমার পায়ে পায়ে ঘুরে বেড়াতো। তোকে আমি আমার বিয়ের চেলিটা দিয়েছিলাম, ওর পুতুলের বিয়ে তো। আমার বেনারসি দুটোর মধ্যে একটা ওর পছন্দ হচ্ছিল না, তো দিলুম আমার পুতুলকে তার পুতুলের বিয়েতে। ইস, আমি যদি তখন থাকতাম অর্ধেকটা তো পেতাম। তো আমার সেই পুতুল আজ কত বড় হয়ে গেল, আজ তার বিয়ে, বাড়িতে সানাই বাজছে, কত লোকজন, আর আমার পুতুলকে রাজরানীর মতন দেখতে লাগছে। আমি দু চোখ ভরে শুধু দেখছি। কি করে দেখছো ঠাম্মি? তোমার দু চোখ ভর্তি তো জল, চোখটা আগে মুছো। আর কি দেখছি জানিস? আমার নন্দকে দেখছি, সে যে নেই এটা আমি ভাবতেই পারছি না। আমি দেখতে পাচ্ছি নন্দনা কোমরে গামছাটা বেঁধে টেবিল থেকে বড় বড় গামলাগুলো নামিয়ে এখান থেকে এদিকে রাখছে, ওখান থেকে ওদিকে রাখছে, সারা বাড়ি হইচই করছে, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ দিদি ভাই, তুই দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি তো, দেখবো না মিষ্টি আম্মা? এতক্ষণে বাবা আমাকে কতবার ডেকে ফেলেছে বলো তো। উমা, মিষ্টির দোকানে যা, আরো মিষ্টির অর্ডার দিয়ে আয়। উমা, তুই এই কাজটা ছাড়, ওইটা কর। আচ্ছা উমা, তোর সোমাকে সাজাতে এতক্ষণ সময় লাগছে? আমার মনে হয় বাবা থাকলে বাবাই তোকে চন্দন পড়াতো রে দিদি ভাই। না 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 না, কোনের চোখে জল এটা আমরা মানবো না। বিয়ের দিন কোনের চোখে জল আমরা মানবো না না না। আর দিদি, মেকআপ নষ্ট হয়ে যাবে, বুঝুন। বাবা, বোঝাই যাচ্ছে না কার দিদির বিয়ে, আমার নাকি? কেন কেন, সোমাদি আমার দিদি না? আচ্ছা ঠাম্মা, আপনার ছোট নাতনি সব থেকে বড় বিচ্ছু, তাই না? মানে শোন শোন, বিয়েতে সব থেকে বড় দায়িত্ব কিন্তু আমি পেয়েছি, বড় আনা, বুঝলি? কিন্তু ঠাম্মা একটা কথা বলছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আপনার এই দুই নাতনি মনের পাশে দাঁড়ানোর যোগ্যই না। মানে ওদের দেখেছেন, মনে হচ্ছে বিয়েতে দুই পেতনি। অভিরা, ভালো হচ্ছে না কিন্তু। এই চুটকি, তুই চুপ করবি? আরে, আমাকে পেতনি বলছে কেন? হ্যাঁ, দাঁড়াও না, আর একটু সময় যেতে দাও, দেখবে এমন মানজা দেব চোখ টেরা হয়ে যাবে। আর তোমার মিস দিদি, ইনি বুঝি না না ওইভাবে তাকাচ্ছেন কেন? না, আমি আপনি বলুন।
কাজ করা ভালো, দায়িত্ব নেওয়া ভালো, তার মানে কি জীবনের কোনো দিকে তাকাবে না? আচ্ছা, আপনার দিদির বিয়ে, হ্যাঁ জানি আপনি সব দায়িত্ব নিয়েছেন, সব অ্যারেঞ্জমেন্টস আপনি নিজে করেছেন, কিন্তু তাহলে কি আপনি একটু সাজুগুজু করবেন না? শুনুন, দিদির বিয়েতে জম্পের সাজুগুজু করুন। জীবনে যদি আনন্দই না দিতে পারলেন তাহলে কি করলেন? হ্যাঁ, বলছিলাম আমি আর অরবিন্দ বর আনতে যাচ্ছি। আর শুনুন, এসে যেন দেখি একটা সুন্দর শাড়ি পরে আপনি মন খুলে এনজয় করছেন। আরে বাবা, নিজে ভালো না থাকলে অন্যকে কি করে ভালো রাখবেন? আসি। কি প্রাণবন্ত, সহজ সরল ছেলেটা। কে বলবে এত বড় লোকের ছেলে, অথচ এতটুকু অহংকার নেই। কি মিষ্টি স্বভাব, জীবনের সব দামি দামি কথাগুলো কি সহজে বলে দিতে পারে। আমার কিন্তু ভারী ভালো লেগেছে ছেলেটাকে, খুব ভালো লেগেছে। তোমার নাম কি? কমলা। বাড়ি? ভদ্রেশ্বর দাদা। আমি কি করব কিছু বুঝতে পারছি না। বাড়ি বা কি করে ফিরে যাই বলুন? ওর ওপর বিশ্বাস করে বাড়ি ছেড়েছিলাম, আর এখন ওই যদি আমাকে ছেড়ে পালিয়ে যায় তাহলে আমার মনে ছাড়া কোনো গতি থাকবে না। আরে এইভাবে কেন বলছো? তুমি অতটা দুর্বল নয়, বুঝেছো? আর তাছাড়া আমরা সবাই আছি তোমার সাথে, কি তাই তো? হ্যাঁ আছি আমরা। আচ্ছা অবিদা, যদি ছেলেটার ফটো নিয়ে নিউজ পেপারে অ্যাড দেওয়া হয় তাহলে কেমন হবে? দ্যাটস আ গুড আইডিয়া, আমি এটাই ভাবছিলাম। কমলা, তোমার কাছে ছেলেটার কোনো ছবি আছে? না দাদা, আসলে আমি যখনই তুলতে বলতাম ও কোনোদিন রাজি হতো না। তাহলে খুঁজে কি করে বের করবো? সেই তো। দাঁড়ান, আমি একদিন জোর করে একটা ছবি তুলেছিলাম, একটু আবছা, আমি দেখাচ্ছি। এই দেখুন। এখানে তো ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে দাদা? দেখো, আবছা হলো এই ছেলেটার মুখ আমি নিজের মাথায় গেঁথে নিয়েছি। চিন্তা করো না, যেভাবে হোক এই ছেলেটাকে আমরা খুঁজে বার করব। অর্ক, তাপসী, তুই কমলাকে পুলিশ স্টেশনে নিয়ে যা, ছেলেটার এগেইনস্টে একটা কমপ্লেইন ফাইল কর। ঠিক আছে? ঠিক আছে। চল। আমার খুব অসহায় লাগছে দাদা। ওকে খুঁজে পাওয়া না গেলে আমি শেষ হয়ে যাব। কেন শেষ হবে তুমি? কার জন্য শেষ হবে তুমি? এমন একটা মানুষের জন্য যে তোমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করেছে, তোমাকে এইভাবে ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা কমলা, আমাকে একটা কথা বলো, এই ছেলেটা যদি আজকে ফিরেও আসে, তুমি কি ওকে বিশ্বাস করতে পারবে? বলো। চিন্তা করো না, এই ছেলেটাকে আমরা খুঁজে বের করবো। তুমি আমাকে কথা দাও, এই ছেলেটার আশায় না বসে থেকে তুমি নিজের পায়ে দাঁড়াবে, নিজেকে এস্টাবলিশ করবে। কথা দাও। হ্যাঁ দাদা। কি বলছিস কি তুই অভি? তুই যে কথাগুলো বললি, অভি এই ছেলেটা যদি সেই ছেলেটা হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে রে। যদি না অরবিন্দ, আই এম শিওর এই ছেলেটার ছবি আমি আগেও দেখেছি। সেম হাইট, সেম কমপ্লেকশন, সেম হেয়ার স্টাইল, একরকম লোভী দৃষ্টি। আমি ভুল হতে পারি না অরবিন্দ। না না না, এই অভি শোন, আমরা এইখানে কিছু করতে গেলে তো সমস্যা হবে। মানে এখানে কিছু করা যাবে না। দেখ, এটা ওর বাড়ি, ওর পাড়া। আমরা এখানে কিছু বললে আমার পাড়ার ছেলেরা যদি আমাদেরই আগে আগে ওকে এই বাড়ি থেকে বের করতে হবে, এই জায়গা থেকে বের করতে হবে, তারপর দেখছি। দেখছি মানে এটা কি? আরে
অভি উমাদের বাড়িতে কিন্তু সবাই রেডি হয়ে বসে আছে, সবাই জানে বর আসবে, সবাই এটাও জানে যে এই ছেলেটির সঙ্গে উমার দিদির বিয়ে হবে। উমার দিদি কিন্তু কোণে সেজে বসে আছে। আর এই মুহূর্তে যদি তুই ওদের গিয়ে বলিস এই ছেলেটি সম্পর্কে, তাহলে একটা সিন ক্রিয়েট হবে। সেই সিন ক্রিয়েটটা তুই কি করে ম্যানেজ করবি তুই ভেবে দেখেছিস কি রে? ভাববার সময় পেলাম কোথায় অরবিন্দ? যা ঘটার তো এক্ষুনি ঘটলো। দেখ, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু একটা ব্যাপার জানি যে আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। ওই ছেলেটার সাথে যদি উমার দিদির বিয়ে হয়ে যায় তাহলে ওনার জীবন নষ্ট হয়ে যাবে। ওই ছেলেটা বিবাহিত, আর শুধু তা নয়, নিজের স্ত্রীকে ফেলে দিয়ে চলে এসেছিল, তুই ভাবতে পারছিস? আর এই সব কিছু জানার পর আমি উমার দিদির জীবন নষ্ট হতে দেব? বল অরবিন্দ। দেখ, এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় সত্যিটা সবাইকে বলে দেওয়া উচিত, তারপর যা হবে দেখে নেব। ওকে, চল। অরবিন্দ, হ্যাঁ বলছিলাম যে সিন ক্রিয়েট হবে, তুই চাইলে এসবের থেকে দূরে থাকতে পারিস। কোনো অভি, তুই কেন সব কথা বলছিস বলতো? যাই হোক না কেন আমি তোর সঙ্গে আছি, এবার চল। অরবিন্দ শোন না, আমাকে একটা আর্জেন্ট কল করতে হবে। তুই একটা কাজ কর, তুই বরকে গাড়িতে গিয়ে বসা। আমি একা? হ্যাঁ তুই পারবি, প্লিজ প্লিজ প্লিজ। তুই নর্মাল অ্যাক্ট করবি, ঠিক আছে? প্যানিক করবি না। আর কেউ যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে বলবি যে অভি ওয়াশরুমে গেছে। তুই কিন্তু তাড়াতাড়ি আয় প্লিজ। তুই যা, তুই যা। তুমি বরণে বাধা দিলে তো অমঙ্গল হবে। আমি জামাইকে বরণ না করে তো ঘরে তুলতে পারবো না। কেন বাধা দিলে বলো? কি হয়েছে বলবে তো? কারণ এই বিয়ে হবে না। অভিমন্যু! এটা কি ধরনের ঠাট্টা তামাশা বেয়ান? কে এই ছেলেটা? খুব তো বড় মুখ করে একে পাঠিয়েছিলেন বর আনতে, বলো ওনাকে এবারের আত্মীয়। তা আপনার এই আত্মীয়র কি মাথায় দোষ আছে নাকি? না হলে বর বিয়ে করতে এসছে আর এই ছেলে কিনা বরণ আটকে দিয়ে বলে এ বিয়ে হবে না। কবিতা ছাড়ো এসব, এরকম করো না, তুমি চলো এখান থেকে। বাবা, এই অপমান আমি কিছুতেই মানবো না। তুই কি মানবি না? আমরাই বলছি, যদি এক্ষুনি এই বেয়াদবি বন্ধ না হয় তাহলে বিয়ের মণ্ডপ থেকে বর তুলে নিয়ে যাবো। দোহাই আপনাদের, আমার মেয়েটার এত বড় সর্বনাশ করবেন না। বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? আবার কি কোনো ঝামেলা হলো? তাহলে কি ওরা আবার কিছু দাবি করছে? হে ভগবান, আমার জন্য আবার পরিবারটা শেষ হয়ে যাবে, আর উমার জীবনটাও তছনছ হয়ে যাবে সব। মাসিমা, আপনি আমার কথাটা একবার। চুপ, একদম চুপ। আমার মেয়ের বিয়ে কেন তুমি ভাঙতে চাইছো? মাসিমা, অভি যেটা বলছে। কেউ কথা বলবে না, তোমরা কেউ না। তোমাদের বাড়ি বয়ে গিয়ে হাত জোর করে নেমন্তন্ন করে এসেছিলাম, সেটাই বোধহয় সবচেয়ে বড় ভুল করেছিলাম না? কিসের দোষে, কিসের দোষে তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? কেন এই বিয়েটা ভাঙতে চাইছো বলো, কেন? অভি, তুই কেন এদের ঝামেলার মধ্যে জড়াচ্ছিস? অভি, তুই চল আমার সাথে, চল। তুই আবার কখন আসলে? খানিকক্ষণ আগে, কিন্তু তুই এখন আমার সাথে চল। অভি,
এদের ঝামেলায় তুই ঝড়াস না অভি, আমি তোকে বলছি। ঝামেলা তো ও তৈরি করছে। কোথা থেকে এসে হঠাৎ করে বলছে যে বিয়েটা হবে না। ইয়ার কি হচ্ছে? মাসিমা, আপনি আমার কথাটা একবার শুনুন। আপনি আমার কথা শুনছেন না বলে এইসব কথা বলছেন। একবার যদি শুনতেন তাহলে। তোমার কোনো কথা শুনতে চাই না বাবা। অভিমন্যু, তোমার যা বলা সেটা আমাকে এসে বলো, অশান্তি করো না বাবা। ঠাম্মি, আমাকে সবার সামনেই কথাটা বলতে হবে। মা, ওকে বলে দিন যে ওর কোনো কথাই আমরা শুনবো না। একটা কথা বলি বাবা, তোমরা তো বড় লোক মানুষ, তাই তোমাদের কথার পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। তোমরা এইমাত্র বলতে পারো বিয়ে করব, আবার আবার এইমাত্র বলতে পারো যে বিয়েটা করব না। কেন বলো তো? টাকার দম্ভ, টাকার অহংকার তোমাদের। দোহাই তোমার, তুমি তুমি আমার মেয়ের বিয়েটা তুমি সুষ্ঠুভাবে হতে দাও। তুমি কোনো বাধা সৃষ্টি কর। আমার মেয়ে। কি হচ্ছে মা? কি হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তাই না? কথা বলতে অসুবিধা হচ্ছে বাবা। অভি, অভি তুই চল আমার সাথে। অভি, এরা তোকে ফাঁসিয়ে দেবে। আলিয়া, আমাকে ছাড় প্লিজ। মাসিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। যে মানুষটাকে বিশ্বাস করে আপনি নিজের মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, তার ব্যাপারে অনেক কিছু বলার আছে আমার। বাবা, আমি এই মেয়েকে চিনি না। এই মেয়ে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। মিথ্যা কথা বলছে, এই মেয়ে মিথ্যা কথা বলছে। চক্রান্ত, এরা সকলে আমার সাথে চক্রান্ত করছে। কি বললে? চক্রান্ত করছি? আমরা সবাই এখানে চক্রান্ত করছি? জোচ্চোর, তোমার কি মনে হয়েছে প্রমাণ ছাড়া আমরা এখানে চলে এসেছি? না, তোমার মুখোশ খোলার জন্য আটগাট বেঁধে এসেছি আমরা এখানে। ছবিগুলো দেখাও তোমরা। জানেন জানেন আপনারা, আমি যখনই ছবি তুলতে চাইতাম তখনই বলতো ছবি তুলতে নাকি ভালো লাগে না। আসলে আমার সাথে কোনো প্রমাণ রাখতে চাইতো না। কিন্তু আমাদের বিয়ের দিন আমার এক বন্ধু আমাদের ছবি তুলেছিল, ও সেটা খেয়াল করেনি। এই দেখুন, এই দেখুন, দেখুন সেই ছবি। মাসিমা, এই দেখুন। আপনারা সবাই দেখুন, দেখুন এই ছবি দেখুন। কেউ বিশ্বাস করছে না। এই দেখুন, দেখুন। বলুন এবার, বলুন, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এই ছবিতে যে আছে সেটা আপনি নন। এই ছবিটায় স্পষ্ট দেখা যাচ্ছে আপনি বিয়ের সাথে রয়েছেন কমলার সাথে। তারপরেও আপনি বলবেন আপনাদের বিয়েই হয়নি, আপনি মেয়েটাকে চেনেন না? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। এতক্ষণ এত কথা বলছিলেন, চলে যাব, বিয়ে ভেঙে দেব। কোথায় গেল সেই কথাগুলো? মুখ বন্ধ হয়ে গেল? কিচ্ছু বলার নেই আর? আমি বলি তাহলে, আপনি আর আপনার পরিবার এতদিন ধরে সকলের সামনে যে ভালো মানুষ সেটা তারা নাটক করে গেছেন, সেই ভালো মানুষের মুখোশটা আজকে আমরা টেনে খুলে ফেলে দেব। কিচ্ছু নেব না করে কত কি ডিমান্ড করেছেন আমাদের থেকে সেটা সবাই জানুক। খাট, আলমারি, টিভি, ফ্রিজ, মোটর বাইক, সোনার চেন, আরো কত কি না নিয়েছেন আপনারা আমাদের থেকে। আর আমরা যখনই বলেছি দিতে পারবো না, এরা ভয় দেখাতো আমাদেরকে।
বিয়ে ভেঙে দেবে। কত কি নিয়েছেন আপনারা, তাতেও আপনাদের মন ভরেনি। আর আমার অসহায় মা আপনাদের এই সব দাবি মেনে নিত। লাখ লাখ টাকা ধার নিয়েছে আপনাদের এই দাবি মেটানোর জন্য। জানেন তো, আমার দিদি ভাই না প্রথম থেকেই বলতো ওর বিয়েতে মত নেই। ও বলতো, বোন, যারা বিয়ের আগে এত কিছু চাইতে পারে তারা বিয়ের পর যে কিচ্ছু চাইবে না তার কোনো গ্যারেন্টি আছে? আমাদেরও জানেন তো কারণ না খুব একটা বিয়েতে মত ছিল না, শুধুমাত্র আমার মায়ের মুখের দিকে চেয়ে আমরা প্রত্যেকেই বিয়েটায় মত দিয়েছিলাম। আমিও জানতাম যারা পণ নেয় তারা কোনোদিনও ভালো পরিবার হতে পারে না, কিন্তু আমার মা চেয়েছিল আমার দিদি ভাইয়ের যাতে একটা ভালো পরিবারে বিয়ে হয়। তাই আমার মা এই সম্বন্ধটা হাতছাড়া করতে চায়নি। আর আমিও আপনাদের এই দাবি মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি আপনাদের সব পণ দেওয়ার। কিন্তু আজ যখন আমি কমলার খোঁজ পেলাম, আমিও ভেবে নিয়েছিলাম এখানে যা হয় হবে, কিন্তু আমার দিদি ভাইকে আমি এরকম একটা শয়তান ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। এরকম একটা খারাপ পরিবারে আমার দিদি ভাইকে আমি কিছুতেই যেতে দেব না। আমি এই বিয়েটা হতে দেব না। আমি তাহলে এই শয়তানটাকে ফুল চিনি বল মা। দেখুন, আপনার মতো একজন জীবনসঙ্গী পাওয়া সত্যি গর্বের। আবার কাঁদছেন আপনি? লগ্ন বয়ে যায়নি তো? না, তাহলে এই লগ্নেই 4 হাত এক করুন, চলুন। আরে সবাই ভেতরে চলুন। এসো এসো এসো। আরে সরুন সরুন, বর এসেছে। দাদা লজ্জা পাস না কি? আরে বউ কোথায়? আমি নিয়ে আসছি। সরে যান। আরে শুভ দৃষ্টি হবে তো। কন্যাদান কে করবেন? হ্যাঁ, এবার তো কন্যাদান করতে হবে। কন্যাদান? এটা তো বাজে নিয়ম। আরে কন্যাকে কোনো জিনিস যে দান করতে হবে, কি সব বাজে নিয়ম মানিয়েছেন আপনারা। না, এইসব হবে না। ঠাকুর মশাই, এসব নিয়ম করার কোনো দরকার নেই। সত্যি তো কন্যা কি কোনো দানের বস্তু? আজ থেকে বরঞ্চ আমি সোমার দায়িত্ব নেব, সোমা আমার দায়িত্ব নেবে।
বাড়ি থেকে ফোন আসছে, এতগুলো মিস কল। অভি কোথায় তুই? কি করছিসটা কি? তুই তো জানিস আমি কোথায় এসেছি। তার জন্য ফোন ধরা যায় না? তুই দেখ, ফোন চেক কর, কতবার ফোন করেছি দেখ। আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি ফোন সাইলেন্ট ছিল। তুই জানিস এদিকে কি অবস্থা? তোর কোনো আইডিয়া আছে? আরে বাবা, বাড়ির লোকের তো তোকে দরকার হতে পারে কখনো কখনো। বলছি তো সরি, এবার বল কি হয়েছে? কি হয়েছে? মা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি? হ্যাঁ, মায়ের খুব শরীর খারাপ, বাড়ি শুধু সবাই টেনশন করছে। ডক্টর এসছে, মাকে হয়তো হসপিটালাইজ করা হতে পারে। মা এতটা অসুস্থ, হঠাৎ এসব কি করে হলো? দেখ, সেটা তো ডক্টর বলবেন, কিন্তু তোকে একটা কথাই বলবো, আমি একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তুই তো জানিস তোকে দেখতে না পেলে মা শান্তি পায় না। দেখ, যতই ওষুধ পড়ুক, তুই না আসলে মা ঠিক হবে না। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় প্লিজ। কি হয়েছে অভি? হ্যাঁ, আলিয়া, আলিয়া মায়ের শরীর খারাপ। হোয়াট? কি হয়েছে আন্টির? মা অজ্ঞান হয়ে গেছিল আর এখন হয়তো হসপিটালাইজ করতে হবে। ও মাই গড, তাহলে শোন, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তুই একটা কাজ কর, তুই এদিকটার সামনে, আমি যাই, ঠিক আছে? না অভি, দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। অরবিন্দ তার বিয়ে থেকেও আন্টি বেশি ইম্পর্টেন্ট। চল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল চল, দেরি করতে পারবো না, তাড়াতাড়ি চল। বাবুও নেই, আলিয়া ম্যাডামও নেই, কোথায় গেলেন ওরা? চুমকিকে বলে দিন ভালো করে আজকে ভিডিও ছবি সবকিছু তুলতে, আর যদি না তোলে তাহলে কিন্তু ওর কপালে গাঁটটা আছে। এই অভিদা আমার ব্যাপারে কিছু বলছে। আচ্ছা, আপনি আর আলিয়া ম্যাডাম কেউই কিন্তু খেয়ে গেলেন না, খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, বলছিলাম আপনি সবটা মাসিমাকে একটু বুঝিয়ে বলবেন। ঠিক আছে উমা, আমি আবার পরে কল করবো, রাখছি। ঠিক আছে। তোর আর উমার এই বন্ডিংটা দেখলেই আমার মাথায় একেবারে রক্ত চড়ে যায় অভি। ওই মেয়েটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতেই হবে, দরকার পড়লে ছাড়িয়ে দিতে হবে কাজ থেকে। এভাবে উমাকে নিয়ে তো আমি ভয়ে ভয়ে থাকতে পারবো না, না কিছুতেই না। সরাতে হবে, উমাকে সরাতেই হবে এখান থেকে। ভাইয়া, মা তোকে ডাকছে, তোর সাথে একা কিছু কথা বলতে চায়। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাবতে পারিনি মা তুমি এত ভালো অভিনয় করবে, বাড়ির সবাইকে একদম ব্যস্ত করে ছেড়েছ। তবে আসল অভিনয়টা তো এখন করতে হবে তোমায়। এই যে অভি তোমার ঘরে গেল, এবার তো নিশ্চয়ই তুমি আলিয়ার সঙ্গে বিয়ের কথাটা বলবে ওকে। বলো মা, বলো কি হয়েছে? তোর সঙ্গে আমার কথা আছে অভি, খুব দরকারি কথা। সে তো আমি তোমার সব দরকারি কথা শুনবো, কিন্তু আগে তুমি আমার কথা শুনবে। কাল তুমি আমার সাথে নার্সিং হোমে যাবে,
তোমার ফুল বডি চেক আপ হবে, বুঝলে? আর না 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 না, আমি শুনবো না। আমি জানি, মা মা কেন? আমি জানি আমার ছেলে আমার কথা শুনবে না। নিয়ে যাও। কিন্তু আমারও কিছু দরকারি কথা আছে। বলো। তোকে তো বলেইছি অভি, তুই তখন অনেক ছোট। তোকে আমি তোর মামামের কোলে তুলে দিয়েছিলাম। সে একদিন গেছে বটে। ঠাকুরজির জীবনে খুব কঠিন সময়। ওকে বাঁচানোটাই তখন আমাদের সবার একমাত্র চেষ্টা ছিল। তোকে কোলে পেয়ে মানুষটা যে কি খুশি হয়েছিল অভি। নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছিল, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু আমি তো মা, নিজের সন্তানকে শুধু দূর থেকে দেখতাম, কাছে পেতাম না। এক এক সময় খুব মনে হতো যে আমি ছুটে যাই, আমি ছেলেটাকে একবার বুকের মধ্যে ছড়িয়ে ধরি। কিন্তু আমি নিজেকে না সামলে নিতাম, কারণ আমি জানতাম যে আমি যদি সেটা করি তাহলে ঠাকুরজি কষ্ট পাবে। তুই যখন প্রথম হাঁটতে শিখলি ওই উপরের বারান্দাতে, আমি কি একটা কাজ থেকে ফিরছিলাম, দিয়েছি তুই টলমল করে হাঁটছিস। আমার মনে হচ্ছিল আমি ছুটে গিয়ে তোকে কোলে নিয়ে নি, পারেনি অভি। মা হয়ে তোকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে বড় করতে পারেনি। শুধু দূর থেকে দেখেছি আমার ছেলেটা বড় হচ্ছে। না, সেটা আমি চেয়েছিলাম, কারণ আমি এটা চেয়েছিলাম যে তুই আমার থেকে তোর মাম্মামকে অনেক বেশি আঁকড়ে বড় হ। আমি চেয়েছিলাম। জানি তো মা, তোমার মতো বড় মনের পরিচয় কটা মানুষ দিতে পারবে? আমার সন্দেহ আছে। নিজের সন্তানকে অন্যের কোলে তুলে দিলে তাকে বাঁচানোর জন্য কটা মানুষ পারবে মা? আর এটা করার জন্য মনের জোর দরকার। আর সেই জন্যই তো আমি নিজের মাকে সব থেকে বেশি শ্রদ্ধা করি। আর সবাইকে এটাও বলি যে আমার মা বেস্ট, আমার মা ওয়ার্ল্ড বেস্ট, তাই না?